আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এইচএসসি বাংলা প্রথম পত্রের বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে বিলাসী গল্পটি অনেক গুরুত্বপূর্ণ, আপনারা সবাই জানেন। এই গল্পটিতে প্রতি বছরই এখান থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে। এখানে আমি বোর্ড প্রশ্ন থেকে শুরু করব শুরুতেই। তো এখানে ময়মনসিংহ বোর্ড 2022 সালে 2 নম্বর প্রশ্ন ছিল। এটা একটা উদ্দীপক দেওয়া আছে, আলিয়া খাতুন রাতের বেলা হাতে লুণ্ঠন হাতে, এরকম একটা উদ্দীপক দেওয়া আছে, যেটার প্রথম প্রশ্ন দেওয়া আছে, ন্যাড়া মাদলি কবচ কবরে দেওয়ার পরে তার কাছে আর কি অবশিষ্ট রইল। খ নম্বর প্রশ্ন দেওয়া আছে, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসির ফুলের মতো ব্যাখ্যা করো আলোচ্য উক্তিটি। উদ্দীপকের আলিয়া খাতুনের সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের সাদৃশ্য পাওয়া যায় আলোচনা করো। উদ্দীপকের সালেহা বেগমের বিলাসী গল্পে ইহা আর এক শক্তি উক্তিটি প্রযোজ্য হয়নি, বিশ্লেষণ করো। তো ক নম্বর প্রশ্ন, ন্যাড়া মাদুলি কবচ কবরে দেওয়ার পরে তার কাছে আর অবশিষ্ট রইল 20 হরির আজ্ঞা। আর খ নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, সুন্দর করে বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের অসুস্থ হয়ে পড়া বিলাসী রাতের পর রাত জেগে সেবা শুশ্রূষা করে। তো এটার উত্তর সুন্দর করে এখানে দেওয়া আছে। 2টা স্টেপে, প্রথম স্টেপে প্রশ্নটির উত্তর শুরু করা হয়েছে, দ্বিতীয় স্টেপে বিস্তারিতভাবে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। গ নম্বরের উত্তর এখান থেকে শুরু করা হয়েছে, তারপরে পর্যায়ক্রমে এতদূর পর্যন্ত মানে সদৃশ্যগুলো আপনি উদ্দীপক পড়বেন, উদ্দীপক পড়ার সাথে সাথে বিলাসী গল্প চরিত্রটির সাথে মিলিয়ে যে সমস্ত বিষয় আপনার কাছে মনে হয় যে এইগুলোর মিল পাওয়া যায়, মানে সেগুলোর মিলগুলোই উল্লেখ করবেন। তো সাধারণত এখানে 3টা স্টেপ। প্রথম স্টেপে গল্পে প্রশ্ন শুরুর একটি বিষয় আলোচনা করা হয়েছে, দ্বিতীয় স্টেপে সামান্য বর্ণনা করা হয়েছে, তৃতীয় স্টেপে পুরোটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই ছিল ক খ গ এর উত্তর। ঘ নম্বরের উত্তর হচ্ছে এখানে দেওয়া আছে। এখানে খ নম্বরের উত্তরে এখানে 3টা স্টেপে 4টা স্টেপে বলবো, এখানে একটা 2টা, এখানে একটা 3টা এবং পরবর্তী স্টেপটি এখানে 4টা স্টেপে বর্ণনা করা হয়েছে। এবার আসি আমরা চট্টগ্রাম বোর্ড 2022 সালে 2 নম্বর প্রশ্নে যে প্রশ্নটি এসেছিল সেই বিষয়ে আলোচনা করার জন্য। এখানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের এইখানে শেষ হয়ে গেছে। উদ্দীপকের প্রশ্নগুলোর মধ্যে রয়েছে, বিলাসী গল্পে গল্প কথকের নাম কি? গল্পে কে বলেছিল সেই গল্পের কথকের নাম? ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না, এই উক্তিটি ব্যাখ্যা করো, মানে উক্তিটির কারণ কি? তারপরে উদ্দীপকের জাহানারা চরিত্রের সাথে বিলাসী গল্পের বিলাসী সাদৃশ্যপূর্ণ দিকটি আলোচনা করো। উদ্দীপকের রায়হান এবং বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় উভয়ের মানবিকতার মূর্ত প্রতীক উক্তিটির যথার্থ বিশ্লেষণ করো। তো বিলাসী গল্পের কথকের নাম হচ্ছে ন্যাড়া। আর খ নম্বরে একলা থাকতে পারবো না, অর্থাৎ এখানে একজন মানুষ মারা গেলে তার সাথে একা থাকা যায় কিনা সে বিষয়ে একটা আলোকপাত করা হয়েছে, বা ভয় বিষয়গুলো নিয়ে কথোপকথন করা হয়েছে। তো আলোচ্য গল্পটি এখানে 2টা স্টেপের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এইটা হচ্ছে গ এর উত্তর। গ এর উত্তর এখানে শুরু হয়েছে আর এই পেজে এসে এইখানে শেষ হয়েছে। সাদৃশ্য, অর্থাৎ আমরা প্রথম প্রশ্নটিতেও এভাবে দেখেছিলাম। ঘ নম্বরের উত্তর এখানে রায়হান ও মৃত্যুঞ্জয়ের মানবিকতার মূর্ত প্রতীক আলোচনা করা হয়েছে, এখানে শেষ করা হয়েছে। এবার আসে 3 নম্বর সৃজনশীল, যেটা সিলেট বোর্ড 2022 সালের 2 নম্বর প্রশ্ন এসেছিল। শরৎচন্দ্রের মহেশ গল্পে গফুরের প্রিয় গরুটির নাম মহেশ। দরিদ্র গফুর নিরীহ পশুটি ঠিকমতো খাবারের যোগান দিতে পারে না, ফসল নষ্ট করে। অর্থাৎ এখানে একটা গল্পের উদ্ধৃতি দেওয়া আছে। বিলাসী গল্পের প্রথম চরিত্র প্রথমত কোন পত্রিকা প্রকাশিত হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি আপনারা যদি না জানেন তাহলে এই প্রশ্ন
প্রশ্নটির উত্তর কখনোই করতে পারবেন না। তো প্রশ্নটি অবশ্যই আপনাকে পড়তে হবে। আর 2 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে, গ ঘ 2-3টায় প্রশ্ন দেওয়া আছে। কয়ের উত্তর হচ্ছে বিলাসী গল্প ভারতী পত্রিকায় প্রথমে প্রকাশিত হয়। ক্ষয়ের উত্তর এখানে দেওয়া আছে, ক্ষয়ের উত্তরের সামান্য কিছু অংশ অপর পেজে গিয়ে দেওয়া আছে। গ নাম্বারের উত্তর এখানে প্রশ্নটি আপনারা আগে দেখে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা বোর্ড বই থেকেও প্রশ্নগুলো নিতে পারবেন। গয়ের উত্তর এখানে শুরু হয়েছে, এখানে সাদৃশ্য। প্রত্যেকটা প্রশ্নের উপরের আগে যে 2টা প্রশ্ন পড়া হলো সেখানেও দেখা গেছে যে সাদৃশ্য নিয়েই কথা বলা হয়েছে। তারপরে এখানে ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তারপরে 2022 সালের বরিশাল বোর্ডের 1 নম্বর প্রশ্নে এসেছিল যেই প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে এটা। তো এখানে ক নাম্বার প্রশ্নে বিলাসী গল্পের মোগল সম্রাটের কোন সম্রাটের নাম উল্লেখ আছে? ক নাম্বার একলা যেতে ভয় করবে না তো, কি কাকে কেন এই উক্তিটি বলেছিল? গ এবং ঘ নাম্বার প্রশ্ন দেওয়া আছে। আর ক নাম্বার বিলাসী গল্পে মোগল সম্রাট হুমায়ুনের নাম উল্লেখ আছে। এখানে ক্ষয়ের উত্তর এখানে দেওয়া আছে। গয়ের উত্তর এখানে দেখতে পাচ্ছেন আপনারা। গয়ের উত্তর এইখানে এসে শেষ হয়েছে, ঘয়ের উত্তর এখানে শুরু হয়েছে। ঘয়ের উত্তর এই পেজে এতদূর পর্যন্ত এসে পরের পেজে যায়, পরের পেজের এতটুকু আর কি, এতটুকুতে এখানে শেষ হয়েছে। তো এই গল্পে 2022 সালে মোট 4টা প্রশ্ন, 4টা বোর্ডে 4টা প্রশ্ন এসেছিল। আমি এই 4টা প্রশ্নই ভিডিওটিতে আলোচনা করলাম। আর বাকি আরও কিছু প্রশ্ন আছে এখানে সৃজনশীলটিতে। পিডিএফটি আমি কমেন্টের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি শুধুমাত্র ভিডিওতে অল্প করে দেখাই দিচ্ছি, আপনারা এখান থেকে ভিডিওটি পুশ করে নিয়ে পড়তে পারবেন। আর অবশ্যই চেষ্টা করবেন বোর্ডের প্রশ্নগুলো অন্ততপক্ষে পড়ে ফেলার জন্য। অন্যান্য প্রশ্নগুলোর ক এবং খ পড়লে সবচাইতে ভালো হয়, তবে বোর্ডের প্রশ্ন কোনোটুকুই বাদ দেওয়া যাবে না। বোর্ডের প্রশ্নগুলোর প্রত্যেকটি প্রশ্ন যদি পড়তে পারেন তবে দেখা যাবে যে এই রকম প্রশ্ন যদি কখনো বানাই দেয় তবে এই প্রশ্নের আলোকে লেখা যাবে। এখানে দেখেন ক নম্বর প্রশ্ন দেওয়া আছে, বিলাসী গল্প কোন পুরুষের ভাষ্যে গৃহীত হয়েছে? বিলাসী গল্পে উত্তম পুরুষের ভাষ্যে, অর্থাৎ উত্তম পুরুষ যেভাবে কথা বলে সেইভাবেই এই গল্পের ভাষাটা বিস্তৃতি করা হয়েছে। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। এটা দেখেন 2 নম্বর প্রশ্নের সৃজনশীলে এসেছে। অর্থাৎ আমরা যদি বোর্ডের প্রশ্নগুলো পড়ে থাকি তাহলে দেখা যাবে যে অনেক প্রশ্নের উত্তর আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। এটা গ নম্বর প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে। তারপরে ঘ নম্বর প্রশ্ন এখানে শেষ হয়েছে। আর এখানে কামাখ্যা কিসের জন্য বিখ্যাত? এখানে দেওয়া আছে তান্ত্রিক সাধক ও উপসাধকের তন্ত্র কামাখ্যা বিখ্যাত। খ নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, গ নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, ঘ নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। তারপরে রাজুক উত্তরা মডেল কলেজে এসেছে প্রশ্নটি 2 নম্বর প্রশ্নে, 8 নম্বর এখানে দেওয়া আছে। তাহলে এখানে মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নেই? মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে প্রাচীরের বালাই নেই। তো খ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন, ঘ নম্বর প্রশ্নের বাকি অংশ এখানে দেওয়া আছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিলে 1 নম্বর প্রশ্ন এই প্রশ্নটি এসেছিল। ক নম্বর প্রশ্ন এখান থেকে দেওয়া আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মন্দির গল্পের কি পুরস্কার জন্য? মন্দির গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। খ এবং গ নম্বর প্রশ্নের উত্তর এখানে, খ নম্বর প্রশ্নের উত্তর, তারপরে এখানে গ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঘ নম্বর প্রশ্নের উত্তর এইখানে এসে শেষ হয়েছে। নটরডেম কলেজ ঢাকা 1 নম্বর প্রশ্ন এই প্রশ্নটি এসেছিল। বিলাসী গল্পের কথকে, এই প্রশ্নটি আমরা উপরেও পড়েছিলাম, ন্যাড়া নামের এক যুবক। তারপরে হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে 8 নম্বরের খ নম্বর উত্তর। 8 নম্বরের প্রশ্ন, গেল গেল গ্রামটি একেবারে রসাতলে গেল উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? 8-এর খ নম্বর প্রশ্ন আর এই প্রশ্ন একই প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। ঘ নম্বর প্রশ্নের উত্তর এই পেজ থেকে পাবেন, এখান থেকে শুরু হয়েছে 2টা স্টেপ, এখানে একটা স্টেপ,
তারপরে এখানে একটা স্টেপ। 11 নম্বর প্রশ্ন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আসছিল এই প্রশ্নটা। তো এখানে ক নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে, খ, গ এবং ঘ নম্বর প্রশ্ন দেওয়া আছে উত্তর। এখানে কোরা মিত্তির বংশের লোক ছিল। তারপরে খ নম্বর প্রশ্ন, তারপরে হচ্ছে গ নম্বর প্রশ্ন, তারপরে ঘ নম্বর প্রশ্ন। 2টা স্টেপ, এটা 3টা স্টেপ, এটা হচ্ছে 4টা স্টেপ। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে 3 নম্বর প্রশ্ন এই প্রশ্নটি এসেছিল। পারিবারিক প্রবন্ধ কে লিখেছেন? পারিবারিক প্রবন্ধ লিখেছেন ভূপেন চন্দ্র মুখোপাধ্যায়। এখানে খ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে, এখানে গ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে, এখানে ঘ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে। আরও অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে। আমি ভিডিওটি বেশি বড় করব না, আপনারা ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটি পেয়ে যাবেন। এটা হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ঢাকা সিটি কলেজে আসছে। তারপরে এইটা হচ্ছে 15 নম্বর, সেন্ট জোসেফ বিদ্যালয়ে আসছে এটা। তারপরে এটা 16 নম্বর বিএফ শাহিন তেজগাঁ এখানে আসছে 1 নম্বর প্রশ্নে। তারপরে হচ্ছে এটা 18 নম্বর প্রশ্ন, যে প্রশ্নটি আমরা দেখি কোথায় আসছে, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ঢাকাতে 1 নম্বর প্রশ্ন এসেছে। তো বিসিআই কলেজে আসছে 2 নম্বর প্রশ্নে। তারপরে এটা আসছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসছে, তো 20 নম্বর প্রশ্ন। এখানে 21 নম্বর প্রশ্ন দেওয়া আছে। তারপরে 22 নম্বর, তারপরে 23 নম্বর ময়মনসিংহ নটরডেম কলেজে 24 নম্বর দেওয়া আছে এটা। তারপরে 25 নম্বর প্রশ্ন, তারপরে হচ্ছে এটা 26 নম্বর প্রশ্ন, চট্টগ্রামে আসছে বাহানি মির্জাপুর কলেজ বিএফ শাহিন কলেজ চট্টগ্রামে আসছে এটা। তারপরে এখানে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুলে আসছে 30 নম্বর প্রশ্ন। তো সর্বশেষ এখানে যে 31 নম্বর প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, তারপরে 33 নম্বর প্রশ্ন দিয়েই এখানে শেষ করা হয়েছে এই পিডিএফটি। তো এখানে আপনারা প্রায় 33টি প্রশ্ন পাবেন। আমার মনে হয় এই প্রশ্নের বাইরে আর অন্য কোনো প্রশ্নের পড়ার প্রয়োজন নেই। তো আশা করি ভিডিওটি অনেকে আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্য কোনো অধ্যায়ের যদি নোট বা এরকম বর্ণনা বা এরকম পিডিএফ পেতে চান, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমরা চেষ্টা করব আমাদের টিম থেকে ভিডিওটি আপলোড করার জন্য বা আর্টিকেল আকারে প্রকাশ করার জন্য। আর এই পিডিএফটি আপনারা ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।